সার্থক স্রোতের টিকিট ছিঁড়তে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়ে গেল স্রোতের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন প্যাকিং করার জন্য রাতের বেলার রুমে আসে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, আমি প্যাকিং ট্যাকিং তো সব কিছুই করে ফেলছি, কিন্তু আমার টিকিট থেকে শুরু করে সব কিছু ঠিক মতন আছে কিনা সেই জিনিসটা তো আমাকে চেক করতে হবে। অন্যদিকে সার্থক এই কথা বলা মাত্রই যখন সার্থকের চোখ মুখ অন্যরকম হয়ে যায়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার, আপনি যখন কিনা আমার টিকিটটাকে এরকম করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছিলেন না, তখন আমি খুব ভালো করে দূর থেকে এই জিনিসটা লক্ষ্য করেছি, এবং সেই জিনিসটাই আপনাকে হাতে নাতে ধরার জন্য তো আমি এখন মিথ্যে এই টিকিটটা দরকার পড়েছে আমার, সেই অভিনয়টা করছি। আমিও দেখে যাবি কতক্ষণ নিজেরই অভিনয়টা চালিয়ে যেতে পারেন। অন্যদিকে স্রোত যখন নিজের ব্যাগে নানানভাবে সেই টিকিটটা খোঁজাখুঁজি শুরু করে দেয়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, এখানে তো আমার টিকিটটা আমি রেখেছিলাম, আমার বেশ মনে আছে, তাহলে হঠাৎ করে দুম করে আমার এই টিকিটটা কী করে উধাও হয়ে যেতে পারে আমার ব্যাগ থেকে, বলুন তো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে নির্ঘাত তুমি মনের ভুলে কোথাও একটা ফেলে এসেছো, তার জন্যই তুমি হয়তো মনে করতে পারছো না, এখন তুমি শুধু শুধু এরকম করে পাগলের মতন খোঁজাখুঁজি করছো। না, টিকিটে কী যায় এসে বলো তো, একটা টিকিট চলে গিয়েছে তাতে কী হয়েছে, কোনো সমস্যা নেই, তুমি পরে এক সময় না হয় আবার যাওয়ার কথা ভাববে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে না স্যার, এরকম করে হয় না, আমি ওখানে সব কিছু সকলকে বলে রেখেছি, এবং ওখানে সকলে সব কিছু আমার জন্য অপেক্ষা করে নিয়ে বসে থাকবে, সেটা আর যাই হোক না কেন ভেস্তে দেওয়া তো যায় না, তাই না? আমি বরঞ্চ একটা কাজ করছি, সেই টিকিট যখন কোনো মতে খুঁজে পাচ্ছি না, তাহলে এর থেকে বেটার আমি নতুন একটা টিকিট কনফার্ম করে ফেলি, কারণ আমি যতদূর জানি যে একটা টিকিট তো কোনো না কোনোভাবে অবশ্যই ম্যানেজ হয়ে যাবে। অন্যদিকে সার্থক বলতে থাকে সর্বনাশ করেছে, এই মেয়েকে যতই আমি আটকানোর চেষ্টা করছি, ততই এই মেয়েটা আমার হাবভাব বোঝা সত্ত্বেও কেন যে না বোঝার ভান করছে, সেটা তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে স্রোত যখন সেই ডাস্টবিনের দিকে তাকায়, অন্যদিকে স্রোত বলতে থাকে যে আরে স্যার, এই টিকিটটাই তো কেন জানি আমার মনে হচ্ছে যে এই টুকরোগুলো এক করলে তো আমি টিকিটটা বের করতে পারবো, কারণ কেউ ইচ্ছাকৃতভাবে কেন জানি না আমার মনে হচ্ছে যে এই টিকিটগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে, আর যে বা যারা এই চেষ্টাটা করেছে সে তারা হলো একদম ব্যর্থ হয়েছে রীতিমতো, কারণ তারা ভুলে গিয়েছে হয়তো বা যে টিকিটটা তারা আমার ছিঁড়েছে সেটা হলো একটা সামান্য পেপার ছিল, আর অরিজিনাল পেপারটা তো সেই এজেন্সির কাছে আমি ফেলে এসেছি, সেই এজেন্সির কাছ থেকে আমি কালেক্ট করে নিতে পারবো, এবার আমার মনে হয়েছে। অন্যদিকে সার্থকের এই প্ল্যান ভেস্তে চলে যাওয়া মাত্রই স্রোত বলতে থাকে যে বা জানে আমাকে আটকানোর জন্য এরকম ফালতু অভিনয়গুলো করছে না, তাদেরকে উদ্দেশ্যে আমি বলে রাখছি স্যার, তারা কোনোদিনই সফল হতে পারবে না। অন্যদিকে সার্থক বলে থাকে যে কিছু না কিছু অভিনয় করে তো অবশ্যই আমাকে স্রোতকে আটকাতে হবে। অন্যদিকে স্রোতের সামনে হঠাৎ করে মিথ্যা অসুস্থতার অভিনয় করে সার্থক বেডে শুয়ে পড়ে এবং বলতে থাকে যে জানো তো স্রোত, কেন জানি আমার মনে হচ্ছে আমার শরীরটা বড্ড বেশি খারাপ করছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, এটাও যে আপনার নতুন একটা ফোন দিয়ে আমাকে আটকানোর জন্য, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমিও আপনার এই অভিনয় একটু হলেও সঙ্গ দিব, কারণ কিছুক্ষণের মাত্র তো অপেক্ষা, তারপরে তো আপনি নিজের মুখে আমার কাছে ভালোবাসার কথা প্রকাশ করবেন, আর সেই অপেক্ষাতেই আমি রইলাম। অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী রে সার্থক, তুই এরকম করে শুয়ে পড়লি কেন বলতো, কাল মেয়েটা চলে যাবে, তার আগের দিনই তোর হঠাৎ করে কী হলো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে জানি না পিসিমণি, কেন জানি না আমার মনে হচ্ছে যে আমার শরীরটা বড্ড বেশি খারাপ করছে, গায়ে জ্বর জ্বর বলে মনে হচ্ছে। অন্যদিকে সার্থকের পিসিমণি সার্থকের অভিনয়টা বুঝতে পেরে যাওয়া মাত্রই সার্থকের বাবার কাছে ইশারা করে বলতে থাকে যে দেখেছো দাদা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।